এশিয়া কাপে ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তান নয়, বরং বাংলাদেশ। এই মুহূর্তে এশিয়ার কোনো দেশ যদি ভারতকে হারানোর ক্ষমতা রাখে, তাহলে সেটা কেবল বাংলাদেশের আছে। বিষয়টি কারো কাছে অবিশ্বাস্য মনে হলেও বর্তমান বাস্তবতা এটি। এশিয়া কাপের সবশেষ আসরে ভারত তাদের একমাত্র ম্যাচটা হেরেছিল বাংলাদেশের কাছে। এর আগে 2022 সালে ভারতের সাথে দেখা হয়নি বাংলাদেশের। 2018 সালে এশিয়া কাপের ফাইনালের সেই উত্তেজনাকর মুহূর্ত এখনও তরতাজা স্মৃতি। 2017 সালের নিদাহাস ট্রফিতে হারতে হারতে জিতেছিল ভারত। 2015 বিশ্বকাপের পর দুইবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ভারত। দুইবারই টাইগাররা সিরিজ জিতেছে। নাম কিংবা পারফরমেন্স সব দিক থেকে বাংলাদেশের তুলনায় বেশ এগিয়ে ভারত। তবে বাংলাদেশের মুখোমুখি হলে সেই নাম আর কোনো কাজে আসে না। অন্তত গত 10 বছরের পরিসংখ্যান সেই কথাই বলছে। এখন বাংলাদেশ ভারত ম্যাচ মানেই শ্বাসরুদ্ধকর লড়াই। বড় বড় দলের বিপক্ষে হেসে খেলে জয় নিয়ে মাঠ ছাড়া ভারত যেন প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের সামনে আসলেই খেই হারিয়ে ফেলে। ম্যাচের উত্তেজনা থাকে শেষ বল পর্যন্ত। ম্যাচের লড়াইয়ের পাশাপাশি বিতর্ক কম হয় না। বাংলাদেশ ভারত ম্যাচ মানেই এখন টান টান উত্তেজনা আর বিতর্কের সৃষ্টি। 2015 সালের বিশ্বকাপে রুবেল হোসেনের সেই বিতর্কিত নবল, মুস্তাফিজকে ধোনির ধাক্কা, লিটন দাসের বিতর্কিত স্ট্যাম্পিং, বিরাট কোহলির ফেক ফিল্ডিং, প্রত্যেকটা ম্যাচেই কিছু না কিছু বিতর্ক হয়েছে। এই উত্তাপ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, সেটা ছড়িয়েছে দুই দলের দর্শকদের মধ্যেও। বাংলাদেশের ক্রিকেটাররা ভারতকে পেলে একটু বেশি সিরিয়াস হয়ে যান। আগে ছিলেন রুবেল, এখন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে তাদের চোখে মুখে স্ফুলিঙ্গ ঝরে। আসল কথা হলো, বাংলাদেশের ক্রিকেটাররা এখন ভারতের বিপক্ষে হারার আগে হেরে যায় না, শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই করে যায়। যার জ্বলন্ত উদাহরণ 2023 এশিয়া কাপের ম্যাচ, যেখানে বাংলাদেশ 49 রানে 4 উইকেট হারিয়ে এক প্রকার ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। সেখান থেকেই আবার ঘুরে দাঁড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে বাংলাদেশ ভারতের এই রাইভালির শুরুটা হয়েছিল 2015 সালে মুস্তাফিজুর রহমানের আগমনের মধ্য দিয়ে। এরপর থেকে গত 1 দশক ধরে ভারতের চোখে চোখ রেখে লড়াই করছে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার 4-এ আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। জমজমাট সেই লড়াইয়ের জন্য মুখিয়ে আছে পুরো ক্রিকেট দুনিয়া।